নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। কিন্তু বন্ধুরা, যেই পরিমাণে পছন্দ তোমরা প্রথম করছিলে, সেই পরিমাণে কিন্তু অতটা রেসপন্স আমরা তোমাদের কাছ থেকে পাচ্ছি না। তোমরা যত রেসপন্স করবে, যত দেখবে, তত কিন্তু আমরাই এই ধারাবাহিকগুলো দিতে আরও উৎসাহ পাবো। তো তোমাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। তো আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দেখা যাচ্ছে শুভলক্ষ্মী আদ্রিতকে নিয়ে তার ঘরে আসে, বলছে এটা আমাদের ঘর, এখানে তুমি থাকতে। আর মনে আছে এই ঘরটাকে আমরা নিজে হাতে করে গুছিয়েছিলাম। এরপরে আদ্রিত তো চারপাশটা দেখছে, ঘরটা ভালো করে দেখছে। এদিকে দেখা যাচ্ছে মোহনা তার ঘরের মধ্যে মন খারাপ করে আদ্রিতের কথাগুলো মনে করছে, আর তার মায়ের কথাও মনে করছে যে আদ্রিত তোর মুখোমুখি হতে পারবে না বলে চিঠি লিখে গেছে তোকে, আরও শুভলক্ষ্মীর সাথে চলে গেছে। এরপর তো বলছে কেন কেন আমার এত কষ্ট হচ্ছে, আমি তো এটাই চেয়েছিলাম, কিন্তু এখন আমার এতটা কষ্ট কেন হচ্ছে, মনে হচ্ছে নিজের খুব কাছের জিনিস চলে গেছে আমার থেকে, এরকমভাবে বলছে আর কান্নাকাটি করছে। এরপরে আদি একটা কানের দুল দেখে খুব ভাবছে, এই কানের দুলটা আমার খুব চেনা চেনা লাগছে। তখন শুভলক্ষ্মী বলছে দেখেছো, আমি বলেছিলাম না যে আমাদের মাঝে থাকলে তোমার একটু একটু করে সব মনে পড়বে। তোমার মনে আছে এই কানের দুলটা তুমি আমাকে গিফট করেছিলে সেই দিনের ঘটনা তোমার মনে আছে? তখন আদ্রিত বলছে না। তখন শুভলক্ষ্মীর মনটা খারাপ হয়ে যায়। এরপর শুভলক্ষ্মী আয়নের দেওয়া গিফটসগুলো বের করেছে, সেই একই রকম কানের দুল। বলছে তোমার গিফটসগুলো কোনোদিনও পরিনি আমি, সব কটা আমার নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছি, বলে গিফটসগুলোকেই আগলাচ্ছে। আদি এদিকে বলছে মনে পড়েছে, ঠিক এরকমই দেখতে একটা কানের দুল আমি মোহনাকে গিফট করেছিলাম। যখন আকাশের অফিসে আমি এই কানেরটা দেখেছিলাম, শুভলক্ষ্মী ওখানে হারিয়ে ফেলেছিল কানেরটা, তো তখন সেটা দেখে নাকি আদির এতটা পছন্দ হয়েছিল যে মোহনাকে গিফট করেছিল। তখন শুভলক্ষ্মী বলছে আচ্ছা, মোহনা ছাড়া কি তোমার কোনো কথা মনে পড়ে না? আমার কথা মনে পড়ে না তোমার? দুঃখ করে বলছে শুভলক্ষ্মী। এদিকে আকাশেরও একই অবস্থা, সে আশীর্বাদের আংটিটা হাতে ধরে শুভলক্ষ্মীর সাথে কাটানো সমস্ত মুহূর্তের কথা ভাবছে। এরপরে আকাশের মা এসে আকাশকে সামলাচ্ছে। আকাশ তো মাকে দেখে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু মা বলছে যে আমি জানি যে তুই স্বাভাবিক নেই, আমাকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিস। তোর মনের ভেতরটা একেবারে ভেঙে গেছে, শুভলক্ষ্মীকে তুই বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলি। আমার থেকে তো বেশি তোকে কেউ চেনে না আকাশ, বুক ফাটবে তবুও মুখ ফুটবে না, যন্ত্রণাটা নিজের মনের মধ্যেই চেপে রেখে দিবি। আকাশ বলছে আমি কি ভুল করেছি বলো তো, যে আমার সাথে এরকমটা হলো? আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে আমার মামুনি চেয়েছিল যে আমারও বিয়ে হোক, বাড়িতে বউ আসুক, এরকমভাবে বলছে। মায়ের জন্য দুঃখ করছে আর মাকে জড়িয়ে ধরে কাঁদছে। আকাশের মা আকাশকে সামলাচ্ছে, বলছে কাঁদ, কেঁদে বুকের ভেতরটা হালকা কর, কান্না বুকে চেপে রাখতে নেই, নাহলে একদিন কান্নার পাহাড় জমে যাবে। আমার দুটো সন্তানেরই জীবন যেন কেমন একটা হয়ে গেল। বলছে ও সেই সকাল থেকে দরজা বন্ধ করে আছে, জানি ভিতরে কান্নাকাটি করছে, আমার মেয়েটাও যে বড় সেন্সিটিভ রে। তখন আকাশ বলছে আমি আমার বোনকে চিনি মা, তুমি চিন্তা করো না, ও আমার থেকেও বেশি স্ট্রং, দেখো ও নিজেকে ঠিক সামলে নেবে। এভাবে একে অপরকে সান্ত্বনা দিচ্ছে। এরপরে আয়ানদের বাড়ি থেকে ফোন এসেছে, তো আকাশের মা রিসিভ করে, বলছে আয়ানদের বাড়ি থেকে ফোন এসছে। তখন তো মোহনা দৌড়ে এসে আয়ানদের ফোন করেছে, আয়ান ফোন করেছে, ফোনটা কিন্তু কানে নেয়। কানে নিয়ে বলতে থাকে যে আয়ান তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে গেলে, তুমি জানো না যে আমি কতটা কষ্ট পাবো আয়ান, তুমি জানো না, এইভাবে কাঁদতে কাঁদতে বলছে। তখন ওদিকে কিন্তু শুভলক্ষ্মী ফোনটা করেছে। শুভলক্ষ্মী বলছে যে আমি শুভ বলছি, বলছে আদি বাড়ি ফিরে এসছে বলে কালকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, তোমাকে ইনভাইট করব বলেই ফোনটা করেছিলাম। শুভলক্ষ্মীর আওয়াজ শুনে ওদিকে মোহনা কিন্তু একদম চুপ করে যায়। বলছে তোমরা সবাই কাল এসো কিন্তু। মোহনা বলছে হ্যাঁ আসবো, সবাই আসবো। মোহনা বলছে তার দাদাকে যে এই দাদা, কালকে শুভলক্ষ্মীদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, আমাদের ইনভাইট করেছে, কালকে দেখা হবে আমার আয়নের সাথে, এরকম বলছে। আর ওদিকে মোহনার মা আর আর আকাশ কিন্তু মোহনাকে দেখে অবাক হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে আদ্রিতের ভাই বোনেরা সব আদ্রিতকে নিয়ে বসে গল্প করছে। আদ্রিত ভালো লাগছে, মনে মনে বলছে যে বুঝতে পারছি এরা আমার ভাই বোন, আমাকে কত ভালোবাসে, কিন্তু আমি সেই টানটা কেন অনুভব করতে পারছি না, কেন কোনো কিছু মনে করতে পারছি না, আমি কানেক্ট করতে পারছি না কেন সবার সাথে নিজেকে, এমনটাই মনে মনে ভাবছে আদ্রিত। আর শুভলক্ষ্মী আদ্রিতকে দেখে একটু চিন্তিত হচ্ছে। এদিকে অয়না বলছে থাক না, কেন বড়দা ভাইকে বোর করছিস? তখন আদ্রিত বলছে না না থাক না, ওরা বলছে বলুক না। তখন অহনা চলে যাচ্ছে আর কি। তখন আরেকজন বলছে যে ছাড় না, কেন কষ্ট পাচ্ছিস, বড়দা ভাইও তো কষ্ট পাবে বল আমাদেরকে দেখে, তোর সামনে তো কোনো কিছু প্রকাশ করা যাবে না তাই না? অয়না বলছে দুঃখ করে, যেই বড়দা ভাই আমাকে সব থেকে বেশি ভালোবাসত, সেই বড়দা ভাই আমার নামটুকু মনে করতে পারছে না। ভাই বলছে একটু সময় দিয়ে সব ঠিক হয়ে যাবে, কাঁদিস না। ওদিকে দেখা যাচ্ছে মোহনা একের পর এক শাড়ি বের করেছে, যে কোন শাড়ি পরে কালকে সে আয়নের সাথে দেখা করতে যাবে।
এবার বলছে, ইস আয়ানটা থাকলে বলে দিত, আমি কি ওকে ফোন করবো, একবার ফোন করি, তাহলে আমাকে বলে দিবে আমি কোন শাড়িটা পরে যাব। মানে আজব টাইপের করছে। যাই হোক, এদিকে দেখা যাচ্ছে আয়ানকে তার বাড়ির লোক মানে ডাইনিং টেবিলে বসে খাওয়াচ্ছে, তার মা তাকে খাইয়ে দিচ্ছে। বলছে আজকে সব তোর পছন্দের খাবার হয়েছে। আয়ান খাবারটা খেতেই বলছে স্বাদটা যেন কেমন চেনা চেনা লাগছে। তখন ঠাম্মি বলছে, লাগবে না, তোর মায়ের হাতের স্বাদ আর তোর বউয়ের হাতের রান্না তুই তো খেতে খুব ভালোবাসতিস, তাই তো তোর চেনা লাগছে। আদ্রিত বলছে, আমি যত মনে করার চেষ্টা করছি সবার কথা, ততই কনফিউজড হয়ে যাচ্ছি। তখন আদ্রিতের ভাই বলছে, ইটস এ ম্যাটার অফ টাইম, তুই সময় দে, দেখবি সবটা আস্তে আস্তে তোর মনে পড়ে যাবে, তোকে জোর করে কোনো কিচ্ছু মনে করতে হবে না। এদিকে মোহনা তো ফোন করেই যাচ্ছে, আদ্রিতের ফোনটা অন্যখানে চার্জে বসানো আছে। আর আদ্রিত তো এদিকে সবাই মিলে আদ্রিতকে নিয়ে বসে আছে, খাওয়া দাওয়া করাচ্ছে। এরপরে শুভলক্ষ্মী নাড়ু এনে দেয়। তখন সেটা খেয়ে বলছে, এটা তুমি বানিয়েছো না, শুভকে বলছে। তখন বলছে, এটা আমার খুব চেনা, আমি কিছুদিন আগেও খেয়েছি। শিরিন বলছে, বড়দা ভাই তুই সব কিছু ভুলে গেলেও শুভলক্ষ্মীর হাতের স্বাদ কিন্তু ভুলিসনি, মানে নিজের বউয়ের হাতে রান্নার স্বাদ কিন্তু ভুলিসনি, এটাই বোঝাতে চাইছে। শুভলক্ষ্মী ওদিক থেকে ইশারা করছে, এখন এসব কিছু বলো না। এদিকে আদ্রিত বলছে, আমি একটু রেস্ট নিতে যাচ্ছি বলে চলে যাই। আর মোহনা দেখা যাচ্ছে ফোন তুলছে না, তবু একের পর এক ফোন করেই চলেছে। এদিকে আদি যখন ঘরে আসে তখন মোহনার ফোন দেখে রিসিভ করে। মোহনা কিছু বলতে যাবে কি আদি বলছে যে, কেমন আছো? তখন মোহনা বলছে যে, তুমি আমাকে ছেড়ে এইভাবে যেতে পারলে? বলছে, দেখো এতদিন তুমি আমাকে নিয়ে ব্যস্ত ছিলে, এখন তো তোমার নিজের কথাটাও ভাবতে হবে, তাই না? আর আমাকেও আমার জায়গায় ফিরে যেতে হবে। তখন বলছে, এতটা লজিক্যালি যদি ভাবতে পারতাম তাহলে তো আজকে সিচুয়েশানটাই অন্যরকম হতো। তারপর বলছে, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। আদি বলছে, দেখা হবে তো। ঠিক সেই সময় পেছনে শুভলক্ষ্মী চলে আসে, বলছে, কার ফোন? তখন আদি ফোনটা নামিয়ে দেয় আর বলে, রং নাম্বার, বলে ফোনটা কেটে দেয়। ওদিকে মোহনা বলছে, রং নাম্বার বললো আমাকে, রং নাম্বার কী করে বলতে পারে আমাকে? আবার ফোন লাগিয়েছে। আর এদিকে আদি শুভলক্ষ্মীকে বলছে, আমি একটু আসছি, দিয়ে ফোনটা আবার ওখানে চার্জে লাগিয়ে চলে যায়। শুভলক্ষ্মী দেখছে, মানে মোহনা তো আবার ফোন করেছে, শুভলক্ষ্মী দেখছে মোহনার ফোন। মোহনার ফোনটা জাস্ট কানে নিয়ে ধরতে ওদিকে মোহনা বলছে, তুমি আমার সাথে এরকমটা করতে পারলে? তুমি আমার ফোনটা রেখে দিলে, আর রং নাম্বার বললে, রং নাম্বার কাকে বলছো? তুমি আমাকে বলছো? দিয়ে বলছে, হ্যালো আয়ান। আয়ান করে আছে, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। এদিকে শুভলক্ষ্মী বুঝতে পারে যে আয়ান মানে তার আদ্রিত তাকে মিথ্যে কথা বলেছে। সে বলতেই পারতো মোহনা ফোন করেছে, কিংবা কথাটাও বলতে পারতো আমাকে দেখে ফোনটা কেটে দেওয়ার কী ছিল, এমনটা মনে মনে ভাবছে শুভলক্ষ্মী। আর এদিকে আদ্রিতের ছোটো কাম্মা, মা সবাই মিলে চিন্তা করছে আর কি, ভাই বোনরাও একসাথে বসে আছে, যে যেই আদ্রিত শুভলক্ষ্মীকে এতটা ভালোবাসতো, প্রাইভেট জেট হায়ার করে নাকি সে নদিয়া চলে গেছিলো, শুভলক্ষ্মীকে আমাদের সবার অমতে গিয়ে বিয়ে করে এনেছিল, সেই আদ্রিত আজকে শুভলক্ষ্মীকে চিনতে পারছে না, ওকে ভালোবাসছে না। আচ্ছা, ওদের মধ্যে ভালোবাসাটা যদি আবার আমরা ফিরিয়ে আনার চেষ্টা করি। তখন ওদিকে কাকাইকে বলছে যে, তুমি কি করছো বলো তো, কিছু ভাবতে পারছো না? বলে, আরে বাবা, ও তো শুভলক্ষ্মীকে চিনতেই পারছে না, সমানে অপরিচিতির মতো আপনি আগে করে যাচ্ছে। বলছে, জেম্মা আমরা কিছু প্ল্যান করেছি, ছোটরা বলছে, যাতে ওদের রিলেশনশিপটা নর্মাল হয়ে যায়। বড়রা জিজ্ঞাসা করছে, প্ল্যানটা বল। তখন ছোটরা সব তাদের প্ল্যানটা বলছে আর কি। এদিকে আদ্রিত কিন্তু মনে মনে ভাবছে যে, কেন আমি শুভলক্ষ্মীকে মিথ্যে কথা বললাম, কেন ওকে বললাম না যে মোহনা ফোন করেছিল, কেন? এদিকে ভাবতে ভাবতে একটা বাচ্চার গলার আওয়াজ শুনতে পায়। দেখছে কেশব ঘরে খেলছে, যেই খেলনাগুলো নিয়ে খেলছে, আদ্রিত মনে মনে বলছে, এই খেলনাগুলো আমি ওকে কিনে দিয়েছিলাম, তখন কি আমি জানতাম যে কেশব আমার ছেলে? তখনই যেন কেমন একটা টান অনুভব করেছিলাম, হয়তো রক্তের টান এরকমই হয়। এদিকে আদ্রিত কেশবের ঘরে ঢোকে আর কেশবের কাছে গিয়ে বসে। তখন পেছনে শুভলক্ষ্মীও এসে দাঁড়িয়ে দেখতে থাকে। বলছে, কেশব চিনতে পারছো আমায়? আমি তোমার আয়ান আঙ্কাল। আর এটা শুনে কিন্তু শুভলক্ষ্মী একদম অবাক হয়ে যায়। আয়ানও একটু অবাক হয় যে এটা ও কী বলছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।